যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লেক্সিংটনে এক বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন 2 নারী। এ সময় আহত হয়েছেন আরও 2 জন। রোববার সকালে ফায়েট কাউন্টির ব্লু গ্রাস এয়ারপোর্টের কাছে পুলিশ একটি সন্দেহজনক গাড়ি থামায়। এ সময় এক পুলিশ সদস্যকে গুলি করে বন্দুকধারী। পুলিশের দাবি, গুলিতে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হন। এরপরই হামলাকারী একটি গাড়ি ছিনতাই করে প্রায় 25 কিলোমিটার দূরের রিচমন্ড রোড ব্যাপটিস্ট চার্চে পৌঁছে গুলি চালাতে শুরু করে। এ সময় গির্জাটিতে চলছিল রোববারের প্রার্থনা। ঘটনাস্থলে 4 জন গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই মারা যান 2 নারী। আহত 2 জনকে পাঠানো হয় হাসপাতালে, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাল্টা গুলি চালায় এবং সন্দেহভাজন বন্দুকধারী ঘটনাস্থলেই নিহত হয়, তবে তার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। স্থানীয় কাউন্টি করোনার অফিস জানিয়েছে, গির্জাটি একটি ছোট সম্প্রদায় কেন্দ্রিক ছিল। এদের অধিকাংশই একে অপরের আত্মীয় বা ঘনিষ্ঠ বন্ধু। লেক্সিংটন পুলিশ প্রধান লরেন্স উইদার্স এক সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে এই গির্জার কিছু ব্যক্তির সঙ্গে পূর্ব পরিচয় ছিল হামলাকারীর। যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা অনেকটাই নিয়মিত ঘটনা। এটি কতটা বিস্তৃত তা উঠে এসেছে ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডারের সাম্প্রতিক এক গবেষণায়। এতে জানা যায়, দেশটিতে প্রতি 15 জনে একজন আমেরিকান প্রাপ্তবয়স্ক ব্যক্তি জীবনে অন্তত একবার বন্দুক হামলার সাক্ষী হয়েছেন। এর চেয়ে উদ্বেগজনক তথ্য হলো, অন্তত 2% মানুষ এই ধরনের ঘটনায় আহত হয়েছেন। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য বলছে, 2014 সাল থেকে যুক্তরাষ্ট্রে প্রায় 5,000-এর বেশি বন্দুক হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। শুধু 2020 সালের পর থেকে প্রতি বছর বন্দুক হামলা হয়েছে অন্তত 500টির বেশি। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।